আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালে আপনাদের ভাইয়া অফিসে চলে গেল আর আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি। আজকে ঘরের ঝুলগুলি পরিষ্কার করে নিলাম, যদিও ঝুল খুব একটা ছিল না। পরিষ্কার করে পুরো ঘরটা ক্লিন করে এখন ফার্নিচারগুলি মুছে নেব আর বিছানা চাদরটা তুলে ঝেড়ে পরিষ্কার করে বিছিয়ে নিচ্ছি। আর মেয়েও হেল্প করেছে। এখন আমি এই ঘরটা ক্লিন করছি। এই যে বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন ফার্নিচারগুলি মুছে নেব। ফার্নিচারগুলো কিছুটা পরিষ্কার করেছি, আবার একটু পরিষ্কার করে নিলাম। বিছানাটা ঝাড়ু দিলাম, তাহলে একটু তো ময়লা পড়ে, তাই আবার উপরে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এখন যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। ঘর ক্লিন করলে কিন্তু একটু এলোমেলোই হয়। ঈদ আসছে, একটু পরিষ্কার না করলে হয়। এই যে এখানে সব সরিয়ে পরিষ্কার করে নিয়েছি, আবার উপরে একটু মুছে তারপর সব জিনিস যেখানকার জিনিস সেখানে রেখে দেব। এই তো ওয়ার্ড্রোবটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসায় থাকলে কিন্তু অনেক কাজ হয়ে যায়। আসলে সবসময় মেয়েকে নিয়ে বের হতে হয়, ওইভাবে কাজ করতে পারি না, কিন্তু যখন বাসায় থাকি চেষ্টা করি পুরো ক্লিন করতে। এই যে সুকেজের উপরেও এই ঘরে এসে সুকেজের উপরটা পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ক্লিন করে পরিষ্কার করে তারপরে অন্য কাজে যাব। আর ওই ঘরটা ক্লিন করলে ঝামেলা শেষ হয়ে যায়। আপনাদের ভাইয়া বাসায় নেই, দুপুরে রান্নাটা একটু দেরি হলেও সমস্যা নেই। আর ওয়াশিং মেশিনে প্রচুর কাপড় হয়ে গেছে, একদম ঠেসে ঠেসে কাপড় রেখেছি। এটা একদিনে ক্লিন সম্ভব না। আজকে মনে হয় ওয়াশিং মেশিন অন করতে পারবো না, কারণ এই ঘর ক্লিন করে পরিষ্কার করতে করতে প্রায় 2টা বেজে যাবে। আবার জোহরের নামাজও পড়তে হবে, তাই মনে হয় আজকে ওইটা ক্লিন করতে হবে না, কালকে করবো ইনশাল্লাহ। আর এই ঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে। আর এই রুমে মেয়ে পরিষ্কার করে নিয়ে মেয়ে পড়তে বসে গিয়েছে। আমি শুধু উপরে হালকা একটু পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো আমার সব ঘর পরিষ্কার করা শেষ। এখন এই ঘর থেকে বেরিয়ে যাব। এই ঘরটা মোটামুটি সব ক্লিন শেষ। এখন ওয়াশরুমে যাব। এই যে এগুলি পরিষ্কার করব, মেয়ের স্কুলের জুতো আর যেগুলি তুলেছি এগুলি সব ক্লিন করে ধুয়ে রান্নায় যাব। এই তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা পরিষ্কার করাই আছে, শুধু এই হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নিব। ধুয়ে তারপরে রান্না বসিয়ে দেব। এই তো চলুন তাহলে রান্নাটা করে নিই। রান্নাটা সেরে তারপরে গোসল করব। এই তো রান্নায় চলে আসলাম। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছটা কষিয়ে নেব। এই তো মাছটা কষানো হয়ে গিয়েছে। লাউ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। লাউটা মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেব। এই তো ঝোলটা দিয়েছি, রান্না হতে থাকুক। এখানে রান্না করছি হাতে মাখা ডাবল, পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, লাউ দিয়েছি, হালকা সরিষার তেল আর জিরে বাটা দিয়ে হাতে মেখে এই রান্নাটা করছি। এটা আমার শাশুড়ি মার হাতে রান্না, আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম আজকে এই রান্নাটা করি। আর সব ছেলেরাই কিন্তু মায়ের হাতে রান্না ভীষণ পছন্দ করে। এই তো গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। লবণের কথাটা বলতে ভুলে গিয়েছি, লবণটা দিতে হবে, দিয়ে দিবেন। আর এই যে এখানে গুঁড়ো মাছ রান্না করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করছিলাম, এর ফাঁকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছু করার নেই, এখন বারান্দা থেকে সব কাপড়গুলি তুলে নিয়ে আসব। আর বাতাসে আপনাদের ভাইয়ার লুঙ্গিটা একদম চেয়ারের উপর ফেলে দিয়েছে। ভাগ্য ভালো যে ফ্লোরে ফেলেনি, কারণ নিচে ফেললে এটা আবার ধুতে হতো আমার। এখন বারান্দার দরজাটা লাগিয়ে দেবে, ভিতরে পানি ছিটে আসছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। কি করছো নিজ? এই তোমার মোবাইলের কভার উপর করছো না এমনি ফেলে দেওয়ার ভিতরে? আমার মোবাইলের কভার নষ্ট হয়ে গেলে ব্যবহার করতে পারবে? আল্লাহ, নষ্ট কোথায় হলো? কালারটা তো খুব সুন্দর আসছে। হ্যাঁ, কালারটা অনেক সুন্দর আসছে। এটা শুধু এই এক কালারে রাখবে না অন্য কোনো ডিজাইন করবে? ও আবার ডিজাইনও করবে? এমনি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে কিন্তু। ঠিক আছে, না না না, একটু তুমি তাড়া করলে কেন? দেখি দেখি জিনিসটা আমাকে একটু দেখতে দাও।
দেখো একটু পরে দেখো। দেখি দেখি। নিচের কোডিং এও করেছি, এর নিচে করে সাদা রেখেছি, যদি পরে যদি কালার বসবে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ডিজাইনটা কোন পাশে করবে উপর পাশে। দেখি। হ্যাঁ, যে এদিকের কালারটা অনেক সুন্দর আছে, পার্পেল কালার তো, পার্পেল না বেগনি কালার আর কি এটাকে বলে, বেগনি কালারটা। এটা কী করলো এরকম এরকম ছাকছাক হলো কেন? ইচ্ছে করে দিয়েছি। ও হ্যাঁ, অন্য কালার দিয়ে ডিজাইন করবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা ব্ল্যাক সাদা ভালো লাগবে, ব্ল্যাক নাকি ব্ল্যাক? এই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচন্ড বৃষ্টি, মানে যে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে না। হ্যাঁ, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে তো জোরে জোরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ছুটির দিন ভাবলাম একটু বেশি বেশি করে কাজ করব, কিন্তু কাজ করতেই পারছি না বৃষ্টির জন্য। কারেন্টটা চলে গেল, ভাবলাম একটু সেলাই করব। আমার পালিশের কভারে যেন কোনো রং না লাগে, করতেছো বাজ ভালো। সেটা এই সেই সাদা, ভিতরে সাদা কাপড়ে তো কাগজে তো রং লেগে গেলো। তো যে আমার আমার কোনো জিনিস নষ্ট করো না কিন্তু, তুমি যে হাতের রং লাগলে মেহেদি পরবো না। উঠা উঠা উঠে যেতে পারে, 2-3 দিন উঠে যাবে। ঈদের আছে কয়দিন, আর হাতের রং লাগলে না উঠলে তুমি কেমনে পড়বে, মেহেদি পড়বে? আর হাতের মেহেদি। সন্ধ্যের পর কারেন্ট আসলো, প্রায় 2 ঘন্টা পর কারেন্ট আসলো, তাই ভাবলাম কাজ হাতে যেহেতু কাজ নিয়ে একটু সেলাই করি। আপনাদের ভাইয়ার এই লুঙ্গিটা সেলাই করব আর আমার একটু ড্রেস সেলাই করব। তাহলে আজকের মতো এই সেলাই করতে করতে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।